عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع أحدهم دينه بعرض من الدنيا أو كما قال صلى الله عليه وسلم حمد أول أسخداكي الحمد لله আলোচনার শুরুতেই কৃতজ্ঞতা আদায় করছি আমাদের একমাত্র মালিক একমাত্র খালিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার সব ধরনের ঝামেলা থেকে মুক্ত করে এমন একটি মহৎ মজলিসে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। তো যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত বিশাল বড় একটি নিয়ামত দান করলেন, নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে আমরা সকলেই সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একবার দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কালিয়া গ্রামে মনে হচ্ছে পুরুষদের সংখ্যা কম। এত বড় বিশাল একটা মাহফিলের প্যান্ডেলের মধ্যে অল্প কিছু সংখ্যক মানুষ আমার সামনে দেখতে পাচ্ছি। হাদিসের মধ্যেও আসছে যে শেষ জামানায় পুরুষের সংখ্যা কমে যাবে, নারীদের সংখ্যা কি বেড়ে যাবে। কোন কোন বর্ণনায় আসছে যে একজন পুরুষের অধীনে 50 জন নারী থাকবে। কয়জন নারী থাকবে? 50 জন নারীর দেখভাল করবে একজন পুরুষ। তো আপনাদের উপস্থিতি দেখে মনে হচ্ছে এই গ্রামে কিয়ামতের আলামত। এলাকায় ওয়াজ মাহফিল হবে, এটার মাইকিং প্রচার প্রসার হয় নাই? হয়েছে? মানে জেনে শুনে আমরা এখানে আসি নাই, তাই না? ও কত আর আসবে, মানে দিনের কথা শুনতে শুনতে আর ভালো লাগে না। গানের অনুষ্ঠান হলে মাইকিং না হলেও কিন্তু আমাদের উপস্থিতি কম থাকতো না, বেশিই থাকতো। তো যাই হোক, আমরা যারাই উপস্থিত হয়েছি দিনের কথা শোনার জন্য উপস্থিত হয়েছি, তাই না? আমরা মূল আলোচনায় ঢোকার আগে আমরা একটা দিনই মজলিসে বসেছি। এই মজলিসে বসলে কি ফায়দা? এই মজলিসে যে আমরা বসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর জন্য কি পুরস্কার দেবে, এই পুরস্কারটা আমাদের জানা দরকার আছে কিনা। আমি এমন একটা জায়গায় আসলাম, এখানে বসে 2-3 ঘন্টা সময় ব্যয় করলাম, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোনো প্রতিদান দিবে কিনা, এটা আমাদের জানা দরকার আছে না? হ্যাঁ, আছে। আমরা যে মজলিসে বসেছি এখানে কিসের আলোচনা হবে? আল্লাহর আলোচনা হবে, তাই না?